ঘর সাজাতে সবাই ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম নই। তো এবারে ঈদ উপলক্ষে আমিও আমার ঘরটাকে একটু নতুন করে সাজাতে চেয়েছি। এই জন্য আমি আমার ডাইনিংয়ের লুকটাকে একটু চেঞ্জ করেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এস ব্লগ এন্ড কিচেন থেকে আপনাদের সুইটি আপু চলে আসি আপনাদের সাথে ডাইনিংয়ের নতুন লুকটা শেয়ার করবার জন্য। আর যেই লুকটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের ডাইনিংয়ের লুক। যেহেতু আমার ডাইনিংটা গ্লাসের, তো গ্লাস যতদিন নতুন নতুন ছিল ততদিন কিন্তু লুকিংটা বেশ সুন্দর ছিল। তো গ্লাস করাতে আমার কাছে মনে হয়েছে গ্লাসটাই কিন্তু আলাদা একটা সৌন্দর্য। এখানে আবার নতুন কেন ম্যাট আমি বসাবো। তো বেশ কয়েক বছর কিন্তু হয়েছে আমার ডাইনিংটা, তো এখন একটু মনে হচ্ছে পুরনো। তো এখনই পারফেক্ট সময় যে ম্যাট বিছানোর বা ম্যাট দেওয়ার, ঠিক আছে, ডাইনিংয়ে। তো এজন্য আমি এই ঈদে একটুখানি চেঞ্জ এনেছি, নতুন একটা ম্যাট কিনেছি। সেই ম্যাটটা এখন এই ডাইনিং টেবিলে আমি পরিবেশন করব, সুন্দর করে বিছাবো। আর এটা হচ্ছে একটা বড় ম্যাট, একটা মানে ডাইনিং টেবিলের জন্য একটা বড় ম্যাট, আর সাথে 6টা চেয়ারে 6টা কভার আছে, যেটা আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। তো এখন আমি বড় ম্যাটটাকে প্রথমে ডাইনিং টেবিলে বিছাচ্ছি। তো এটা বিছানো কমপ্লিট হলে দেন আমি 6টা চেয়ারের জন্য 6টা কভার আছে সেগুলোও বিছাবো। আর আপাতত আমি ডাইনিংয়ের জন্য আমি 4টা চেয়ার রেখেছি, আর 2টা চেয়ার আমি আমার 2 রুমে দিয়েছি। যেহেতু আপাতত আমার 6টা চেয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, যখন গেস্ট আসে প্রয়োজন হয় তখন আমি চেয়ারগুলো আবার ডাইনিং টেবিলে সেট করে দিই। তো এই যে বড় কভারটা ম্যাটটা কিন্তু আমি অলরেডি বিছিয়ে নিয়েছি। এরপরে এখন আমি চলে যাব হচ্ছে চেয়ারগুলোর যে কভারগুলো আছে সেগুলো আমি লাগাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই নতুন ম্যাটটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে। আর এই ম্যাটটাকে সৌন্দর্য আরও বাড়াতে এবং ময়লা থেকে দাগ থেকে দূরে রাখার জন্য আমি এই যে আরেকটা পানি কালার কাগজ নিয়ে এসেছি। এটাও আমি ওই ম্যাটের সাথেই কিনেছি আলাদাভাবে। তো এটা বিছিয়ে দিলাম যাতে পানি পড়লে না ভিজে যায়, কোনো ঝোল ময়লা পড়লে যাতে দাগ না লেগে যায়। তো এজন্য পানি কালার এই কাগজের ম্যাটটাও সাথে নিয়েছি। তো ম্যাটটাও বিছিয়ে দিলাম। আর এখন এই যে 6টা চেয়ারের জন্য 6টা কভারও আমি সাথে লাগিয়ে দিচ্ছি। তো একটু আগে আপনাদের সাথে বলছিলাম যে 4টা চেয়ার আমি এখন বর্তমানে টেবিলের সাথে রেখেছি, আর 2টা চেয়ার কিন্তু আমি আমার বেডরুমে 2টাতে দিয়েছি। যখন গেস্ট আসে প্রয়োজন হয় তখন কিন্তু আমি আবার নিয়ে আসি, এরকম আর কি। তো হ্যালো এভরিওয়ান, আমার এই ঈদে ডাইনিংয়ের নতুন লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মূল্যবান মতামতের কমেন্টস পেলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বেড়ে যায়, নতুন ভিডিও বানাতে এবং আপনাদের সামনে সেই ভিডিওগুলো প্রেজেন্ট করতে, উপহার দিতে আমার অনেক আগ্রহ লাগে, ইন্সপায়ার হই আমি। তো এই তো আমার নতুন লুকটা আমি পুরোপুরিভাবে আমি আরও একবার দেখিয়ে দিই। তো হয়ে গেল আমার নতুন লুক ডাইনিংয়ের। এখন থেকে চেষ্টা করব এটাই রাখার জন্য, যেহেতু আমি আগে লুকটাকে চেঞ্জ করেছি, ডাইনিংটা একটু পুরনো মনে হচ্ছে, তাই নতুন লুকটা দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু যখনই আপনাদের ডাইনিংটা একটু পুরনো মনে হবে তখন কিন্তু এরকম ম্যাট দিয়ে নতুন লুক দিতে পারেন। তো নতুন লুক দিলে আসলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে।